আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর আমরা সমাধান করব যোগ করো। যোগ করো দেখো 16 থেকে 25 নং পর্যন্ত দেওয়া আছে, তো আমরা 16 থেকে 25 নং পর্যন্ত সমাধান করব। এই অঙ্ক দুইভাবে করা যায়। তোমরা চাইলে এই অঙ্ক নিচে নিচে করতে পারো, যেমন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি নিচে নিচে রাখতে পারো, মানে উপরে নিচে রেখে যোগ করতে পারো, অথবা পাশাপাশি রেখেও যোগ বিয়োগ করা যায়। ঠিক আছে, তো আমরা উপরে নিচে যেমন তোমাদের বইতে উপরে নিচে যোগ করছে, তো আমরা সেভাবে করব। ঠিক আছে, তো চলো আমরা সমাধান করি। তো দেখো 16 নম্বর অঙ্ক বলছে কি 3a + 4b, এটা প্রথম রাশি, তারপর দ্বিতীয় রাশি হলো a + 3b। এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে যোগ করলে আমরা যে ফল পাবো তাকে বলে যোগ। ঠিক আছে, বা যোগফল। চলো আমরা সমাধান করি। দেখো শিক্ষার্থীরা, যে তোমরা 16 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ আশা করি। এই 16 নম্বর প্রশ্ন হলো 3a + 4b। তো আমরা এই যে এখানে যে বাংলা লেখা আছে না লিখে চলবে, এটা লেখা লাগবে না। তো তোমরা লিখবে কি 3a + 4b, 3a + 4b লিখবা। তো এই প্রথম রাশি লেখা শেষ, এবার আসে দ্বিতীয় রাশি লিখবা। দ্বিতীয় রাশি হলো a + 3b, লিখবে a + 3b, নিচে a + 3b লিখবা। ওকে, তো এখন আমাদের কি বলছে, যোগ করতে বলছে, সেজন্য আমরা যোগ করব। তো আমরা এখানে দেখো ডান পাশ থেকে করতে পারো অথবা বাম পাশ থেকে অঙ্ক করলে এগুলো হয়। ওকে, দেখো এখানে কি আছে 4b, তো আমরা দেখো ডান পাশ থেকে করি। এখানে +4b, এখানে +3b। তো এখানে দেখো +4b মানে 4টা b, এখানে +3টা b। তো কয়টা b হয়েছে বলো তো? +7টা b হয়েছে না? এই +7টা b লেখা হলো। তারপর দেখো এখানে 3টা a প্লাস এখানে একটা a, মানে কিছু নাই মানে একটা a বোঝায়। এখানে কয়টা a বলো তো? 3টা a। আর এখানে কয়টা a বলো তো? একটা a। তো 3টা a আর একটা a কয়টা হয় বলো তো? 4টা a হয়। তো এখানে 4টা a লেখা হলো। তো 4a + 7b, এটা হলো উত্তর। তো নির্ণয় লিখতে পারো, নির্ণয় যোগফল হলো 4a + 7b। তারপরে আসো 17 নম্বর। এই 17 নম্বর অঙ্কের যে লেখাগুলো আছে বাংলা, এই লেখা দরকার নাই তোমাদের, লিখবা না। তোমরা দেখো এখানে দেখো কি রাশি দেওয়া আছে। প্রথম রাশি, এতটুকু দ্বিতীয় রাশি, এটা হলো তৃতীয় রাশি। এই কমা দিয়ে এটারে তোমার ইঙ্গিত করছে প্রথম রাশি। কমার পর থেকে এই কমা পর্যন্ত হলো আরেকটা রাশি, এই কমার পরে আবার একটা রাশি, বুঝছো? তো মোট 3টা রাশি এখানে। তো আগে আমরা প্রথম রাশি লিখবো 2a + 3b, এই 2a + 3b লিখবো। তারপরে নিচে লিখবো দ্বিতীয় রাশি লিখবো 2a + 5b, দ্বিতীয় রাশি নিচে লিখবো 3a + 5b। তৃতীয় রাশি দেখো কি বলা আছে 5a + 6b, এখানে দেখো 5a + 6b। তোমাদের এরকম প্রশ্ন আসে যে এখানে কয়টা রাশি, এরকম এমসিকিউ দেখবা আসে। তো তোমরা বলবো যে এখানে 3টা রাশি এরকম। তো আমরা কি করতে পারি, 3টা রাশি যোগ করব। দেখো এখানে 3b এটা প্লাস আছে, এখানে 5টা b প্লাস আছে, এখানে 6টা b প্লাস আছে, সবগুলো যোগ হবে। তো 3টা b আর 5টা b কয়টা হচ্ছে? 8টা b। 8 আর 6 কত? 14। তো এখানে 14টা b লেখা হলো, প্লাস 14b। তারপর দেখো এখানে 2টা a, এখানে 3টা a, এখানে 5টা a। তো 2টা a আর 3টা a কয়টা হয়েছে বলো তো? 2টা আর 3টা, 5টা a, 5টা আর 5 কত? 10টা, 10টা a লেখা হলো। ওকে, তো নির্ণয় যোগফল হলো 10 মানে 10a + 14b। তারপরে 18 নম্বর প্রশ্ন দেখো তোমরা। এই প্রশ্ন দেখো কয়টা রাশি আছে। আমরা প্রথম রাশি দেখতেছি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। তো আমরা এই প্রথম রাশি লিখবো 4a - 3b লিখবো। দ্বিতীয় রাশি হলো -3b -3a + b, -3a + b। আর তৃতীয় রাশি হলো 2a + 3b, এই 2a + 3b। ওকে, তো আমরা এগুলো কী করবো? যোগ করবো। তো আমরা তো অঙ্কগুলো যোগই করতেছি, তো যোগ করব। তো এখানে দেখো -3টা b, এখানে +1টা b, এখানে হচ্ছে +3টা b। তো আগে আমরা প্লাসগুলো করবো। +1টা b আর 3টা b কয়টা হচ্ছে বলতো? 4টা b হচ্ছে প্লাস। তো +4টা b হইতেছে, কিন্তু প্লাস কয়টা b হয়েছে? 4টা b। +4টা b থেকে -3টা b বাদ দিলে কয়টা থাকে বলো তো? একটা b থাকে, সেজন্য +1টা b লেখা হলো। তারপরে দেখো এখানে 4টা b প্লাসে আছে, এখানে 2টা b প্লাস আছে। 4টা a আর 2টা a কয়টা হয়েছে? 6টা a হয়েছে। এই 6টা a থেকে -3টা a বাদ দিবা। -3টা a বাদ দিলে কয়টা থাকে বলো তো? 3টা a থাকে। এখানে +3টা a লেখা হলো, কারণ প্লাসের মান সবচেয়ে বেশি, সেজন্য প্লাস দেখা হলো। ওকে, তো নির্ণয় যোগফল হলো 3a + b। তারপরে 19 নম্বর প্রশ্ন দেখো। এখানে আমরা কয়টা রাশি দেখতেছি তা চিহ্নিত করতে হবে। এখানে দেখো, এখান থেকে এতটুকু হলো একটা রাশি, আবার এখান থেকে এতটুকু হলো একটা রাশি, আর এই কমা থেকে এই আপাতত একটা রাশি, 3টা রাশি। তো 3টা রাশি আমরা কী করবো? যোগ করব। তো প্রথম আমরা 7x + 5y + 2z লিখবো। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম রাশি লেখা হলো। আর দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি হলো 3x - 6y + 7z। তো আমরা এরকম লিখলাম। তারপর তৃতীয় রাশি দেখো, আমরা সেম একইভাবে উঠাবো 9x - 9x + 4y + z। তো আমরা যোগ করব।
তোমরা চাইলে বাম পাশ থেকে করতে পারো, বাম পাশ থেকে করতে পারো, ডান পাশ থেকে করতে পারো। তো আমি তো কয়েকটা অঙ্ক মানে উপরে যে অঙ্কগুলো করেছি সব ডান পাশ থেকে করছে, এবার তোমাদেরকে বাম পাশ থেকে করে দেখাবো, ঠিক আছে? এখন বাম পাশ থেকে করে দেখায়, একই অ্যান্সার একই হবে। দেখো এখানে 7টা এক্স, এখানে 3টা এক্স, কয়টা হয়েছে বলো তো? প্লাস 7টা এক্স প্লাস 3টা প্লাস কয়টা হয়েছে? 10টা এক্স হয়েছে, প্লাস 7 এক্স, আর এখানে হচ্ছে প্লাস 3 এক্স। তো 7টা এক্স আর 3টা এক্স কয়টা হয়? 10টা এক্স হয়। তো 10টা এক্স থেকে মাইনাস 9 এক্স বাদ দাও, কয়টা থাকে বলো তো? প্লাস মান সবচেয়ে বেশি না, কারণ প্লাস 10 আর মাইনাস 9 কে বেশি বড়? প্লাস বড়। তো 10টা থেকে 9টা গেলে থাকে কয়টা? একটা থাকে, তো একটা এক্স দেখা হলো। এখানে তোমরা 1 দিতে পারবে না, 1 না দিলে চলবে, কারণ এখানে কিছু না থাকলে 1 বোঝায়, চলকের পাশে কোনো সংখ্যা না থাকলে 1ই থাকে, মানে 1ই বোঝায়। ওকে, তো এটা এক্স লেখা হলো। তারপর দেখো এখানে প্লাস 5টা ওয়াই, এখানে প্লাস 4টা ওয়াই, কয়টা হয়েছে বলো তো? প্লাস কয়টা হয়েছে বলো তো? 5 আর 4 কত? 9টা। তো প্লাস 9টা ওয়াই, প্লাস 9টা ওয়াই থেকে 6টা মাইনাস 6টা ওয়াই যদি বাদ দাও, কয়টা থাকে? 3টা ওয়াই থাকে। তো প্লাস মান সবচেয়ে বেশি, সেজন্য প্লাস দেওয়া হয়েছে। আর আমরা জানি 9 থেকে 6 গেলে থাকে কত বলো তো? 3 ওয়াই। এখন দেখো এখানে আমরা দেখতেছি সব যোগ, এখানে 2টা জেড, এখানে 7টা জেড, এখানে একটা জেড, সবগুলো যোগ করবা। 2 আর 7 কত? 9, 9 আর 7, 9 আর 1 কত? 10, প্লাস 10টা জেড। তো নির্ণয় যোগফল কত দেখো তো? নির্ণয় যোগফল হলো তোমার আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস 3y প্লাস 10z, এটা তোমার উত্তর, ঠিক আছে? তারপর দেখো 20 নম্বর প্রশ্নের উত্তর আমরা করব। দেখো 20 নম্বর প্রশ্ন আমরা দেখব যে এখানে কয়টা রাশি দেওয়া আছে। দেখো আমরা এখান থেকে প্রথমে একটা রাশি দেখতেছি, আবার এখান থেকে এতটুক আমরা একটা রাশি দেখতেছি, আবার এখান থেকে এই প্রথমে একটা রাশি। ওকে, এখানে 3টা রাশি পেয়েছি আমরা। তো 3টা রাশি যোগ করব, তো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড তো আমরা লিখব। আর দ্বিতীয় রাশি হলো 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z, তো আমরা লিখব নিচে, ঠিক আছে? তারপরে দেখো 2x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2z, তো আমরা লিখব 2x স্কোয়ার প্লাস, হ্যাঁ, তারপরে এখানে কি 7xy লিখছে, 7xy লিখব, মাইনাসের মাইনাস, আর 2z এর 2z লিখব। তো আমাদের রাশি লেখা শেষ, আমরা যোগ করব, সেজন্য টান দিব। তো এখন যোগ করব, বাম পাশ থেকে করতে পারো, ডান পাশ থেকে করতে পারো, তো আমরা বাম পাশ থেকে করি, ঠিক আছে? তো দেখো এখানে তো আমরা কি করব এখানে, তো এখানে কয়টা? এক্স স্কোয়ার একটা আছে, এখানে এক্স স্কোয়ার 3টা আছে, এখানে এক্স স্কোয়ার 2টা আছে। দেখো এখানে এক্স স্কোয়ার একটা, আর এখানে এক্স স্কোয়ার 3টা, কয়টা হচ্ছে? 4টা এক্স স্কোয়ার হয়েছে। 4টা এক্স স্কোয়ার আর 2টা এক্স স্কোয়ার কয়টা হয় বলো তো? 6টা এক্স স্কোয়ার, তো 6x স্কোয়ার। ওকে, তারপর দেখো এখানে প্লাস এক্স ওয়াই একটা, এখানে প্লাস এক্স ওয়াই 7টা, তো 7টা এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই কয়টা বলো তো? 7টা এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই কয়টা হয়েছে? 8টা এক্স ওয়াই। তো 8টা এক্স ওয়াই থেকে 2টা এক্স ওয়াই বাদ দিবা, তো কয়টা থাকে বলো তো? 6টা এক্স ওয়াই, তো প্লাস 6xy, কারণ প্লাসের মান বড়, প্লাস লেখা হলো 6xy লেখা হলো। এখানে দেখো সব, এখানে প্লাস জেড একটা, এখানে প্লাস জেড 3টা, তো একটা 3টা কয়টা? 4টা হয়েছে। তো 4টা থেকে 2টা বাদ দিবা, কয়টা থাকে? 2টা জেড থাকে, তো প্লাস 2টা জেড। ওকে, এটা হলো নির্ণয় যোগফল হলো এটা। তারপরে 21 নম্বর দেখি আমরা 21 নম্বর অঙ্কে কি বলছে। দেখো 21 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এতটুকু প্রথম রাশি, আবার এখান থেকে এতটুকু দ্বিতীয় রাশি, আবার এই কমা থেকে প্রথম হলো তৃতীয় রাশি। ওকে, তো আমরা প্রথম রাশি লিখবো 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, তো আমরা লিখবো আমরা। তারপরে দেখো এখানে দ্বিতীয় রাশি হলো পি স্কোয়ার, তো আমরা ফির নিচে পি স্কোয়ার লিখবো, আর এখানে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো এখানে কিউ নাই, সেজন্য কিউ জায়গায় খালি রাখবো, আর আর এর জায়গায় এই যে আর এর নিচে আমরা আর লিখবো, আর এর মান লিখবো আর স্কোয়ার 3r স্কোয়ার, তো লিখবো প্লাস 3r স্কোয়ার। ওকে, তারপরে দেখো তৃতীয় রাশি 8p স্কোয়ার 8q স্কোয়ার, তো আমরা লিখবো, আমরা এখানে সাজা লিখবো, আর এই বাংলা লেখা দরকার নেই, কি লিখবা? 8q স্কোয়ার। 8q কোথায় আছে বলো তো? যেখানে, তো আমরা কিউ নিচে কি লিখবো? 8q স্কোয়ার লিখবো। তারপরে কি মাইনাস 7p স্কোয়ার, পি কোথায় আছে? এখানে, তো আমরা মাইনাস 7p স্কোয়ার লিখবো। মানে চলকের মানে সেম চলকের নিচে সেম সংখ্যা লিখতে হবে। এরপর মাইনাস আর স্কোয়ার, আর কোথায় আছে? যে এখানে এই আর নিচে কী লিখবা? আর লিখবা, কী লিখবা? মাইনাস আর স্কোয়ার লিখবা। তো টান দিবা, আমাদের রাশি লেখা শেষ, আমরা টান দিব নিচে, আমাদের যোগ করতে বলছে, যোগ করব। ওকে, তো এখন আমরা বাম পাশ থেকে করি। দেখো এখানে 4p স্কোয়ার 4টা, মানে 4টা পি স্কোয়ার, এখানে একটা পি স্কোয়ার, কয়টা হয়েছে বলো তো? 5টা পি স্কোয়ার। এখন দেখো এই 5টা পি স্কোয়ার হলো ফেলাসে, মানে ফেলাস 5টা পি স্কোয়ার, তো 5টা পি স্কোয়ার থেকে মাইনাস 7টা পি স্কোয়ার বাদ দিতে হবে,
তো মাইনাসের মান সবচেয়ে বেশি না, কারণ এখানে প্লাস 5টা ফি স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস 7টা ফি স্কোয়ার। তো মাইনাসের মান সবচেয়ে বেশি না, যেটা মান বেশি থাকে সেই চিহ্ন আগে দিতে হয়। মাইনাসের মান সবচেয়ে বেশি, সেটা মাইনাস চিহ্ন দিলাম। এই 7টা থেকে 5টা বাদ করে থাকে দুইটা ফি স্কোয়ার, সেটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে 7টা 7 কিউ স্কোয়ার, এখানে হচ্ছে 8টা 7 কিউ স্কোয়ার, তাও ফেল আছে। তো 7টা আর 8টা কয়টা হয় বলো তো? 7 আর 8 7 14, 14 রেখে 15, 15টা ফি স্কোয়ার। তো এখানে ফেলাস দেওয়ার কারণে ফেলাস। দেখো এখানে প্লাস 4 আর স্কোয়ার, এখানে প্লাস 3 আর স্কোয়ার, এখানে মাইনাস আর স্কোয়ার। তো 4 আর এখানে 3, কয়টা হয়েছে বলো তো? 7টা আর স্কোয়ার ফেলাসে, ফেলাসের মান সবচেয়ে বেশি, সেজন্য ফেলাস দিবা। 7টা আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ দিলে 6টা আর স্কোয়ার থাকে, 6টা আর স্কোয়ার লেখা হলো। তো নির্ণয়ের যোগফল হলো এটা। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তারপর 22 নম্বর অঙ্ক দেখো। 22 নম্বর অঙ্কে কী বলছে? 22 নম্বর অঙ্কে আমরা দেখতেছি, আগে আমরা রাশিগুলো দেখবো, রাশিগুলো কী কী আছে এখানে, ঠিক আছে? তো এখানে কয়টা রাশি আছে দেখি আমরা। এখান থেকে পর্যন্ত এই কমা পর্যন্ত একটা রাশি, এই কমা থেকে পর্যন্ত হলো একটা রাশি, দুইটা রাশি, এই কমা থেকে পর্যন্ত হলো একটা রাশি, 3টা রাশি। তো প্রথম রাশি যেরকম আছে সেরকম আমরা লিখবো, 3a প্লাস 2b মাইনাস 6c লিখবো। তারপর দ্বিতীয় রাশি দেখো, মাইনাস 5b, ফাইভ কোথায়? বি আছে, কোথায় দেওয়া? তো বি আছে এই ঘরে, এই ঘরের নিচে আমরা কী লিখবো? মাইনাস 5b লিখবো, মাইনাস 5b লেখা হলো। তারপর প্লাস 4a, এ আছে কোথায়? এখানে। তো প্লাস 4a, তো এই প্লাস না লিখতে চলে, 4a। তারপর দেখো প্লাস 3c, সি কোথায় আছে? এখানে। তো প্লাস 3c লিখতে হবে। তৃতীয় রাশি 8b, এই বি আছে কোথায় দেওয়া হতো? এই ঘরে। হ্যাঁ, আমরা এই দ্বিতীয় ঘরে লিখবো 8b, কি বি? প্লাস 8b, তো প্লাস 8b লেখা হলো। তো মাইনাস 6a, এ আছে কোথায়? এখানে। এর ঘরে লিখবো কি? মাইনাস 6a। তারপরে দেখো প্লাস 4c, তো আমরা লিখবো এখানে এই ঘরে প্লাস 4c লিখবো, সির ঘরে আমরা প্লাস 4c লিখবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। ওকে, মানে হলো চলকগুলো আমার সেম রাখতে হবে, এরকম রাখলে চলবে না। ওকে, তো আমরা ডাক টানবো, কারণ যোগ করবো আমরা। 3 রাশি লেখা শেষ। দেখো 3টায় 4টায় কয়টা হয় বলো তো? 7টায় হয়, 7টায়। আর এখানে তোমার কয়টা? 6টায়, মাইনাস 6টায়। তো প্লাস 7টায় আর মাইনাস 6টায়, তো প্লাস আমার সবচেয়ে বেশি। তো প্লাস 6টা থেকে প্লাস 7টা থেকে 6টা বাদ করে থাকে একটায়, তো একটাই লেখা হলো। দেখো এখানে প্লাস 2টা বি, এখানে প্লাস 8টা বি, কয়টা আছে বলো তো? 10টা বি। প্লাস 10টা থেকে মাইনাস 5টা বাদ দেওয়া কয়টা থাকে বলো তো? প্লাস 5টা বি থাকে, প্লাস মান সবচেয়ে বেশি, কারণ এখানে প্লাস 10টা প্লাস, আর এখানে ফার্স্ট হয়েছে মাইনাস। 10টা প্লাস থেকে 5টা মাইনাস বাদ দিলে করে থাকে, 5টা প্লাস থাকে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে মাইনাস 6টা সি, এখানে হচ্ছে প্লাস 3টা সি, এখানে প্লাস 4c মাইনাস 4টা সি। যোগগুলো আগে করে 3টা 4 করে 7টা হয়। প্লাস 7টা সি থেকে 6টা সি বাদ দাও, তো প্লাসের মান সবচেয়ে বেশি, প্লাস চিহ্ন দেওয়া হলো। 7টা থেকে 6টা বাদ দিলে থাকে একটা সি থাকে। তো নির্ণয় যোগফল a প্লাস 5b প্লাস c। 23 নম্বর অঙ্ক দেখো। এগুলো সহজ আছে, তোমরা পারবা, তা তোমার তো করে দেখাই। এখান থেকে এই পর্যন্ত, এই কমা পর্যন্ত একটা রাশি, এই কমা থেকে এই পর্যন্ত একটা রাশি, এই কমা থেকে এই পর্যন্ত একটা রাশি, ঠিক আছে? তো প্রথম রাশি যেরকম আছে সেরকম লিখবো আমরা। দ্বিতীয় রাশি লেখার সময় খেয়াল করে রাখতে হবে, এখানে মাইনাস এক্স কিউব, এক্স আছে কোথায়? এই করে মাইনাস এক্স কিউব লিখতে হবে। প্লাস 7x স্কোয়ার, তো এর এক্স স্কোয়ার আছে কোথায়? এই করে আছে, তো এখানে প্লাস 7x স্কোয়ার লিখবো। মাইনাস 3, সংখ্যাগুলো কোথায় থাকে? শেষে থাকে, তো মাইনাস 3 লেখা হলো। তারপর দেখো মাইনাস 8x, এক্স আছে কোথায়? এখানে, তো মাইনাস 8x লেখা হলো। এবার তৃতীয় সংখ্যা, মানে তৃতীয় রাশি মাইনাস এক্স কিউব, তোমরা এক্স কিউব কোথায় আছে? এই ঘরে, তো মাইনাস এক্স কিউব লিখবো। প্লাস 2x স্কোয়ার, তো লিখবো এক্স স্কোয়ার কোথায় আছে? এখানে, এগারো প্লাস 2x স্কোয়ার লিখবো। মাইনাস 4x, তো আমরা এক্সের ঘরে এই এক্সের সংখ্যাটা, তো মাইনাস 4x লিখবো। প্লাস 1, এই প্লাস 1 লিখবো, ঠিক আছে? আমরা বাম পাশ থেকে করি, ডান পাশ থেকে করি, যেমনি করো হইব, মানে অঙ্ক হইব, ঠিক আছে? এখন দেখো 2টা এক্স স্কোয়ার থেকে, এখানে 2টা এক্স স্কোয়ার, এখানে মাইনাস একটা এক্স স্কোয়ার, এখানে মাইনাস একটা এক্স স্কোয়ার, ভুল বলছি, 2x কিউব, এখানে 2টা এক্স কিউব, এখানে একটা এক্স কিউব মাইনাস, আর এখানে একটা এক্স কিউব হয়েছে মাইনাসে। তো মাইনাস একটা এক্স কিউব মাইনাস একটা এক্স কিউব কয়টা হয়েছে? মাইনাস 2টা এক্স কিউব হয়েছে। ওকে, তো মাইনাস 2টা এক্স কিউব থেকে প্লাস 2টা এক্স কিউব বাদ দিলে 0 থাকে, মানে তোমরা কাটা যায়। মাইনাস, এখানে প্লাস, মাইনাসে 2টা এক্স কিউব,
এটা হচ্ছে ফ্যালাস 2টা এক্স কিউব। তো ফ্যালাস 2টা এক্স কিউব থেকে মাইনাস 2টা এক্স কিউব যদি বাদ দিই 0 থাকে, 0 লেখা হলো। দেখো এখানে -9x স্কোয়ার প্লাস 7x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। দেখো এখানে ফ্যালাসের মান হিসেব করি আমরা। দেখো ফ্যালাস 7টা এক্স স্কোয়ার প্লাস 2টা এক্স স্কোয়ার, 7টা 2টা কয়টা হয়, 9টা হয়। তো 9টা এক্স স্কোয়ার থেকে -9টা এক্স স্কোয়ার বাদ দিলে কয়টা থাকে, 0, ফ্যালাস 0। তারপর দেখো এখানে 11টা এক্স, এখানে হচ্ছে 11টা এক্স, এখানে দেখো -8টা এক্স, এখানে -4টা এক্স। 4-এ -4টা এক্স আর 8টা এক্স কয়টা হয় বলো তো, 12টা এক্স হয়। তো মাইনাস আমার সবচেয়ে বেশি, কারণ -12টা এক্স। তো মাইনাস যদি 12টা এক্স হয়, তো মাইনাস মান সবচেয়ে বেশি, -12টা এক্স, এখানে হচ্ছে প্লাস 11টা এক্স। তো মাইনাস মান সবচেয়ে বেশি না, সেজন্য মাইনাস চিহ্ন দেওয়া হলো। এই -12টা এক্স থেকে 11 এক্স বাদ দিলে কয়টা থাকে, একটা এক্স থাকে। আসলে বুঝতে পেরেছো? দেখো এখানে ফার্স্টটা, এখানে ফার্স্ট ফ্যালাস, এখানে 1 ফ্যালাস। ফার্স্টের আগে কত, 6 হয়, মানে 6টা ফ্যালাস। 6টা ফ্যালাস থেকে 3টা ফ্যালাস, 3টা মাইনাস বাদ দিলে কয়টা থাকে, ফ্যালাস 3টা থাকে। মানে ফ্যালাসের মান সবচেয়ে বেশি, ফ্যালাস চিহ্ন দেওয়া হলো। 6 থেকে এই 3 গেলে থাকে কত, 3। তো নির্ণয় যোগফল হলো -x, এখানে কি আছে -x, এই 0 লেখার প্রয়োজন নেই, এগুলো লেখার দরকার নেই। কি লিখবো, -x প্লাস 3, -x প্লাস 3, এটা হলো যোগফল। তারপর দেখো 24 নম্বর অঙ্ক, দেখো একটু খেয়াল করো। আমরা রাশিগুলো দেখি, রাশিগুলো কী কী আছে এখানে। এই কমপোজিট একটা রাশি, কি বলা আছে, 5ax প্লাস 3by মাইনাস 14 6cz। তারপরে এখান থেকে এই পর্যন্ত হলো মানে 11 -11by মাইনাস 7 মানে 7ax মাইনাস 9cz। এতটুকু রাশি একটা। ax এখানে দেখো 3ax প্লাস 6by মাইনাস 8cz, এখানে একটা রাশি। তো এখানে আমি 3টা রাশি পেয়েছি, 3টা রাশি যোগ করতে হবে। তো প্রথম রাশি যেরকম আছে সেরকম লিখবো আমরা, আর দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশি লেখার সময় আমরা মিলে মিলে লিখবো। দেখো এখানে -11by কত আছে, এখানে আছে, তো আগে -11by আগে এখানে লিখবো, নিচে লিখবো। তারপর দেখো -7ax, ax কোথায় আছে, ax এখানে আছে, তো -7x লিখবো। -9cz, এটা কোথায় আছে, cz কোথায় আছে, এখানে আছে, তো এই ঘরে -cz লিখবো। তারপরে দেখো তৃতীয় রাশি 3ax, ax কোথায় আছে, এখানে আছে, তো 3x লিখবো। তারপরে হলো প্লাস by, তো আমরা প্লাস by এখানে লিখবো। -cz, তো আমরা -cz লিখবো, cz এর নিচে cz লিখবো। -8cz, -8cz, তো -8cz লেখা হলো। তখন আমরা যোগ করবো, সেজন্য টান দিব। বাম পাশ থেকে করতে পারো, ডান পাশ থেকে করে অঙ্ক হবে। তোমরা বাম পাশ থেকে করি। এখানে দেখো ফার্স্টটা ax, এখানে হচ্ছে 3টা ax, ফার্স্টটা 3টা করে আছে 8টা, ফ্যালাসের মান হলো 8টা, আর এখানে মাইনাসের মান হলো 7টা। ফ্যালাস 8টা এক্স থেকে, মানে 8টা ax থেকে -7টা ax বাদ দিলে কয়টা থাকে, একটা ax থাকে, তো একটা ax লেখা হলো। ওকে, তারপরে দেখো এখানে প্লাস 3by, এখানে প্লাস 6by, 6টা আর 3টা কয়টা হয়, 9টা হয়। তো 9টা প্লাসের মান হচ্ছে 9টা, মানে 9টা by, মানে 9 প্লাস 9by, আর এখানে হচ্ছে -11by, মাইনাস মানে সবচেয়ে, মানে মাইনাস মানে সবচেয়ে বেশি। ওকে, তো মাইনাস চিহ্ন হবে, যে চিহ্নের মান বেশি থাকে সেই চিহ্ন দিতে হবে। তো এই -11 থেকে 9 বাদ দাও, কত থাকে, 2 থাকে, মানে 2by। তারপর আসে এখানে -14cz, -9cz, -8cz, এই সবগুলো যোগ করে দেখেন সব মাইনাস, সেজন্য মাইনাস চিহ্ন দিবা। 14 আর 9 যোগ করলে হয় কত, 14 আর 9 যোগ করলে হয় কত, তো হিসাব করে দেখবা। তারপরে 14 আর 9 যোগ করো, 9-এর সাথে আবার 8 যোগ করো। তো আমরা দেখো -9 আর -8, 8 16, 16 রাখে 17, তো -17টা cz, আর এখানে হচ্ছে -14cz, 17 আর 14 যোগ করলে হয় 31, -31cz। ওকে, তো নির্ণয় যে যোগফল পেয়েছো সেগুলো লিখে দিবা। এই বাংলা লেখার দরকার নেই, ঠিক আছে, এটি বারবার বলা লাগবে না, তোমরা এই বাংলা লেখা লিখো না। 25 নম্বর অঙ্ক, শেষ অঙ্ক। আবার বলতেছি, এই বাংলা লেখার দরকার নাই, ঠিক আছে। এই হলো 25 নম্বর অঙ্ক। তবে তোমার বাংলা লেখার দরকার নাই, তোমার লিখবা না। তো আমরা রাশি নির্ণয় করি, একটা রাশি, একটা রাশি, একটা রাশি, একটা রাশি, কয়টা রাশি, 4টা রাশি হচ্ছে এখানে। দেখো এখানে একটা রাশি, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, কয়টা রাশি, 4টা রাশি।
তো আমরা প্রথম রাশি দেখি যেরকম আছে সেরকম আমরা লিখবো। দ্বিতীয় রাশি দেখো এখানে এক্স স্কোয়ার বলছে, তো আমরা এক্স স্কোয়ার লিখবো, প্লাস 3x, তো আমরা এক্সের নিচে প্লাস 3x লিখবো, -2 সংখ্যা নিচে আমরা -2 লিখবো। তারপরে দেখো তৃতীয় রাশি মাইনাস এক্স স্কোয়ার, তো মাইনাস এক্স স্কোয়ার লিখবো, প্লাস এক্স মানে এক্সের নিচে এক্স প্লাস এক্স লিখবো, প্লাস 1। তারপরে চতুর্থ রাশি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 6x -5 দেখো, কারণ সবগুলো যোগ করবো আমরা। দেখো এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, কয়টা হচ্ছে 2টা এক্স স্কোয়ার, প্লাস 2টা এক্স স্কোয়ার, এখানে দেখো মাইনাস একটা এক্স স্কোয়ার, এখানে মাইনাস একটা এক্স স্কোয়ার, মাইনাস 2টা এক্স স্কোয়ার হয়েছে, তো প্লাস 2টা এক্স স্কোয়ার মাইনাস 2টা এক্স স্কোয়ার কাটাকাটি হয় 0 থাকে। দেখো এখানে প্লাস 3x, এখানে হচ্ছে প্লাস এক্স, এখানে হচ্ছে প্লাস 6টা এক্স, 6 আর 1 কত 7, 7 আর 3 কত 10, 10টা এক্স থেকে মানে প্লাস 10টা এক্স থেকে, প্লাস মানে সবচেয়ে বেশি সেজন্য প্লাস তো দিবা, প্লাস 10টা এক্স থেকে মাইনাস 5টা এক্স বাদ দাও, কী থাকে প্লাস 5টা এক্স থাকে। দেখো 6 আর 2 কত 6, এখানে প্লাস 6, এখানে -2 প্লাস 1 আর এখানে কি -5, তো প্লাসগুলো যোগ করো, প্লাস 6 আর 1 যোগ করো কত 7 হয়, 7 থেকে দেখো এখানে -2, এখানে -5, -2 আর -5 যোগ করো কত -7 হয়, তো -7 থেকে প্লাস 7 বাদ দিলে কি থাকে 0 থাকে, তো অ্যান্সার কী হয় বলো তো, অ্যান্সার হয় তোমার এই শূন্য লেখার প্রয়োজন নয়, অ্যান্সার হলো 5x, নির্ণয়ের যোগফল হলো কত 5x। ওকে, এই শূন্য লেখার প্রয়োজনে শূন্য লেখা যায় না অ্যান্সারে, তো আমরা কী লিখবো, নির্ণয়ের যোগফল হলো 5x। আশা করি তোমরা এই 16 থেকে যে 25 অঙ্ক করাইছিলাম তোমরা অঙ্কগুলো ক্লিয়ারলিভাবে বুঝতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।